আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু দুইটা ইয়ারফোন নিয়ে চলে এসেছি। আমাদের কাছে অনেকদিন থেকে জিজ্ঞাসা করছেন টাইপ সি ইয়ারফোনের একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আর বেশ কম দামে একটা ইয়ারফোন আমাদের কাছে এক্সন টেকনোলজি থেকে পাঠানো হয়েছে। তো আমরা আজকে রিভিউ করব JBL C100SI, যেটার প্রাইস 800 টাকার মধ্যে, 749 টাকা আই থিঙ্ক। একটা টাইপ সি ইয়ারফোন OnePlus বুলেট Type-C ভার্সন 2, এটার প্রাইস 1399 টাকা। এবং দুটোই exomstore.com থেকে পাওয়া যাবে। তাদের বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করে ফেলা যাক। সাথে আছি আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। আর যারা এখনো ড্রয়েড হেডকে সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও স্পন্সর করেছে এক্সন টেকনোলজি। হেডফোন, স্পিকার, কিবোর্ড, মাউস, স্টোরেজ ডিভাইস সহ গেমিং পেরিফেরাল মোটামুটি সব রকম জিনিস পেয়ে যাবেন, গ্যাজেট আইটেম। সো আপনি যদি ওয়েবসাইট থেকে অর্ডার করেন, ড্রয়েড হেডের সাবস্ক্রাইবাররা পেয়ে যাবেন 150 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্টটি পেতে আপনাকে ড্রয়েড হেড 150 এই কুপন কোডটি ইউজ করতে হবে, মাঝখানে কোনো স্পেস নেই। আমাদের ডেসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকবে এবং আমাদের স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিডিও শুরু করে ফেলা যাক। প্রথমেই JBL C100SI, এটার বিল্ড কোয়ালিটিতে চলে যাই। ইয়ারফোনটার প্রাইস অনেক কম, 1000 টাকার মধ্যেই পাওয়া যায়। ইনফ্যাক্ট এটা 800 টাকার মধ্যে বেশ ভালো ডিসেন্ট সাউন্ডিং একটা ইয়ারফোন। সাথে JBL এর ব্র্যান্ড ভ্যালু তো আছেই। আর JBL এই ব্র্যান্ডটা চিনে না এরকম মানুষজন খুবই কম। কম দামে করকরা ভাজা জিনিসপত্র সবাই পছন্দ করে। JBL এর এই জিনিসটা অনেক দিন থেকে মার্কেটে আছে, অনেক আগে শোনার সৌভাগ্য হয়েছিল। বাট এই রিভ্যাম্প মডেলটার বিল্ড কোয়ালিটি খুব বেশি এক্সপেন্সিভ কিছু না, মেটাল বিল্ড টাইপের কিছু না, পুরোটা প্লাস্টিক বিল্ড। তবে এর সিলিকন ইয়ার টিপগুলো ভালোই আছে। ইয়ারফোনটা কানে অনেক কমফোর্টেবল। কেবলগুলো ফ্ল্যাট না, গোল কেবল, তো খুব ইজিলি ট্যাঙ্গেল হয়ে যায়। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এই ইয়ারফোনে মাইক্রোফোন আছে। অবভিয়াসলি এই প্রাইসের ইয়ারফোনগুলোতে মাইক্রোফোন থাকাটা একটা দরকারি জিনিস, কারণ মাইক্রোফোন সবারই দরকার হয়। ফোন কল কিংবা গেমিংয়ের জন্য মাইক্রোফোন ইজ আ নেসেসারি থিং। 3.5 মিলিমিটার যে একটা স্ট্রেট, এটা এল শেপ হলে বেশি ভালো হতো। আর কেবলটা যদি আরেকটু রোবাস্ট হতো বা নাইলন ব্রেডিং হতো তাহলে আমার মনে হয় একটু বেশি কনফিডেন্স পেতাম আমি। বাট আমার কাছে যা মনে হয়, আপনি যদি এটা ক্যারিং কেস ইউজ করেন এবং এটা 1 বছর 1.5 বছর চালায় নেওয়া যাবে। বাট রাফ ইউজ করলে এটা কতদিন টিকবে এটা আমি আসলে শিওর না। ইয়ারফোনটার নিচে স্ট্রেন রিলিফের জন্য একটা সিলিকনের নরম প্যাড দেওয়া হয়েছে। 3.5 মিলিমিটারেও একটা স্ট্রেন রিলিফের প্যাড দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে বিল্ড কোয়ালিটি অনেক বেশি কনফিডেন্স দেয়নি। এর থেকে আমার মনে হয় রক অবসিডিয়ানের বিল্ড কোয়ালিটি একটু বেটার। MI ডুয়াল ড্রাইভারের বিল্ড কোয়ালিটিও এর থেকে একটু বেটার। জিনিসটা কমফোর্টেবল। ইয়ারফোনের স্টেমগুলো কানের দিকে একটু বাঁকানো, বেশ ভেতরে পর্যন্ত পৌঁছায়। এবং যদি ফাইনাল ক্লিয়ার টিপস ইউজ করা যায়, এই ইয়ারফোনটার সাউন্ড কোয়ালিটি আরও বেটার হয়, যদি আপনাদের কাছে থেকে থাকে আর কি। এবার চলে আসি সাউন্ডে। যারা শুধুমাত্র ল্যাপটপ অথবা কম্পিউটারে ইউজ করেন, যাদের কাছে ড্যাক অ্যাম্প নেই, JBL এর ইয়ারফোনটা বেশ এক্সাইটিং সাউন্ড প্রোভাইড করতে পেরেছে। আমার কাছে এর সাউন্ডটা একটু ভি শেপ লেগেছে। অবভিয়াসলি JBL এর প্রোডাক্টের সাউন্ড একটু ভি শেপ, বাট ওভারঅল সাউন্ডের ক্ল্যারিটি বেশ ভালো ছিল। বেইজের টেক্সচার ভালো ছিল, বেইজ বেশ পাঞ্চি। যদিও এই রেঞ্জে আমি অনেককেই TRN MT1 সাজেস্ট করেছি। TRN MT1 এর ট্রেবলটা এর থেকে একটু শার্প। বাট এই ইয়ারফোনের পজিটিভ সাইড হচ্ছে এর স্টেরিও সেপারেশন এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশন, যেটা আমার কাছে টু বি ভেরি অনেস্ট এই 800 টাকার প্রাইস ব্র্যাকেটে বেশ ভালো লেগেছে। ছোট ফর্ম ফ্যাক্টর, পাশাপাশি অনেক কমফোর্টেবল একটা ইয়ারফোন, JBL এর ব্র্যান্ডিং, সব কিছু মিলিয়ে এটা একটা ভালো প্রপোজিশন। আর আমার কাছে এই 800 টাকার মধ্যে ভালো ভ্যালু ফর মানি বলে মনে হয়েছে। বাট এর মিডসটা একটু লেট ব্যাক, মিডসে হালকা একটা পিক আছে। সো কিছু কিছু গানে হালকা ক্যানক্যানে সাউন্ড হতে পারে। ট্রেবলটা বেশ ক্লিন ছিল, খুব বেশি ডিস্টরশন ছিল না ট্রেবলে। ইট ওয়াজ ডিসেন্ট এনাফ। বাট এর বেইজের পারফরমেন্সটা এই প্রাইস রেঞ্জে অনেক ভালো, ক্লিন, টেক্সচার্ড এবং বেশ এনজয়েবল। JBL এর ব্র্যান্ড ভ্যালু, পাশাপাশি একটা মোটামুটি ডিসেন্ট ভি শেপ সাউন্ডিং হিসাবে এই ইয়ারফোনটা আমরা 700 টাকার প্রাইস ব্র্যাকেটে রিকমেন্ড করতেই পারি। বাকিটা আপনার চয়েস। এবার আমরা আমাদের চ্যানেলে প্রথম Type-C ইয়ারফোনে চলে যাই, যেটা হচ্ছে OnePlus বুলেট Type-C ভার্সন 2। ইয়াস, এই OnePlus-এর ডিভাইস হিসাবে এর প্যাকেজিংটা বেশ ভালো ছিল। প্যাকেজিংয়ের মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো অবস্থাতে এই ভার্সন 2 ইয়ারফোনটা এসেছে। বিল্ড কোয়ালিটি খুব বেশি এক্সাইটিং কিছু না, বাট ফ্ল্যাট কেবল থাকাতে খুব বেশি প্যাচ খায় না, বাট স্টিল প্যাচ খাবে। বিল্ড খুব আহামরি কিছু না, কেবল ডিটাচ করা যায় না, কেবল ফিক্স। ইয়ারফোনটা বিল্ড মেটাল, হ্যাঁ ফুল মেটাল। কেবলের স্টেইন রিলিফ একটু ছোট, যার কারণে এই জয়েন্ট অংশটা খুলে যেতে পারে। Type-C পোর্টটা স্ট্রেট, বেশ বড়, ফোন থেকে একটু হালকা বেরিয়ে থাকবে, এটা একটু অ্যানোয়িং ব্যাপার হতে পারে। এল শেপড হলে খুবই ভালো হইতো, বাট এল শেপ Type-C দেখি না এখন পর্যন্ত।
এখানেও 3 বাটন রিমোট সহ একটা মাইক্রোফোনের পোর্ট থাকছে এবং বাটনগুলো বেশ ক্লিকি ট্যাকটাইল। পেছনে ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং রয়েছে, ফ্ল্যাট কেবলটা পুরোটাই ফ্ল্যাট, ওয়াই স্প্লিটারটা প্লাস্টিক। একটু কেয়ারফুলি ইউজ করতে হবে কারণ ইয়ারফোনটার বিল্ড কোয়ালিটি প্রাইস অনুযায়ী আর একটু ভালো হতে পারতো, কারণ এই প্রাইসে আমরা অনেক ইয়ারফোন পাই যেটা ডিটাচেবল কেবল থাকে, এটাতে ডিটাচেবল কেবল নাই, কেবলগুলোও খুব বেশি আহামরি কিছু না। সো ইউজ করলে অবশ্যই কেয়ারফুলি ইউজ করতে হবে। আর যারা লং টার্ম ইউজার, লাইক রাহাত একজন লং টার্ম ইউজার, ও বলছে যে এই টাইপের কেবলটা লং টার্ম ইউজ করলে এইটা আঠালো হয়ে যায়, তেলাপোকা আশপাশে থাকলে তেলাপোকার খুব প্রিয় খাদ্য হয়ে যায়, সুতরাং অবশ্যই সাবধানে ইউজ করতে হবে। বাট টাইপ সি পোর্টটা বেশ হার্ড ছিল, সহজে খুলে যায় না। আর আপনার ফোনে টাইপ সি পোর্ট যদি মোটামুটি নতুন হয়ে থাকে তাহলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। এর সিলিকন ইয়ার টিপগুলো বেশ মোটা বাট নরম ছিল, কানে খুব বেশি প্রবলেম ক্রিয়েট করেনি। আমি ইয়ার টিপ চেঞ্জ করতে বলবো এরকমও কিছু না, ইয়ার টিপগুলো বেশ ডিসেন্ট ছিল আর বুলেট শেপ হওয়ার কারণে কানের ভেতরে পর্যন্ত পৌঁছায়, বেশ ভালো একটা আইসোলেশন ক্রিয়েট করে এবং কমফোর্টেবল। লং টার্ম ইউজাবিলিটির ক্ষেত্রে ইয়ারফোনটা নিয়ে কমফোর্ট থেকে আমার কোনো ইস্যু তৈরি হয়নি। যেহেতু টাইপ সি ইয়ারফোন, যাদের ফোনে টাইপ সি আছে 3.5 মিলিমিটার নেই, তারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। সো ওয়ানপ্লাস ডিভাইস কিংবা স্যামসাংয়ের ডিভাইসগুলোতেও এই ইয়ারফোনটা খুব ইজিলি ইউজ করা যায়। আমরা নোট 10 প্লাসের সাথে ইউজ করে দেখেছি, আমার F62 সাথে ইউজ করে দেখেছি, ইউএসবি ড্যাক মোডে খুব ইজিলি ইউজ করা যায়। এবং Xiaomi টাইপের ডিভাইসের ক্ষেত্রে যদি ওটিজি সাপোর্ট থাকে সেক্ষেত্রে এই ইয়ারফোনটা ইউজ করা যাবে। অনেকের কোয়েশ্চেন থাকে যে আমার ফোনে 3.5 মিলিমিটার পোর্ট আছে বাট আমি একটা টাইপ সি ইয়ারফোন ইউজ করতে পারবো কিনা। আপনার ফোনে যদি ওটিজি মোড থাকে এবং আপনার ফোন থেকে যদি ইউএসবি দিয়ে সাউন্ড সিগন্যাল পাস করার সুবিধা থাকে তাহলে আপনি টাইপ সি এই ইয়ারফোনটা ইউজ করতে পারবেন। অনেক কম দামি টাইপ সি ওয়ালা ফোনে ইউজুয়ালি টাইপ সি থেকে সাউন্ড সিগন্যাল আউট থাকে না, ডিজিটাল কিংবা অ্যানালগ কোনোভাবেই থাকে না, সেক্ষেত্রে এরকম ইয়ারফোন ইউজ করা যাবে না। ইয়ারফোনের সাউন্ড আমার খুব একটা প্রমিজিং লাগেনি। অন্যান্য ইয়ারফোন এর পাশে শুনলে একটু মিউটেড লাগে, সাউন্ডগুলো অনেক ডিস্টেন্স থেকে আসছে বলে মনে হয়। JBL এ যেমন সাউন্ড সেপারেশন এবং স্টেরিও সেপারেশন ভালো ছিল, লেফট এবং রাইট চ্যানেল থেকে সাউন্ড আসছে বোঝা যায়, এই ইয়ারফোনটাতে সেরকম কিছু বোঝা যায় না। যদিও সাউন্ড মোটামুটি ক্লিয়ার ছিল, সবগুলো ইনস্ট্রুমেন্টগুলো শোনা যায় কিন্তু সেপারেটেড না, মোটামুটি এক জায়গায় বাজছে বলে মনে হয়। একটা ওয়ানপ্লাসের ডিভাইস থেকে আমার এক্সপেকটেশন আরও বেশি ছিল, বাট এটা আমাকে সেই দিক থেকে হতাশ করেছে। বেজের ডেপথ আছে, বেজ বেশ ইম্প্যাক্টফুল, কিন্তু মিডসে যে আমার কাছে অনেক মিউটেড লেগেছে, মিডস আমার তেমন কোনো পছন্দ হয় নাই। ট্রেবলটাও কিছু কিছু ক্ষেত্রে সঠিক এনার্জি প্রডিউস করতে পারে না। আমার কাছে এর থেকে এই প্রাইস ক্যাটাগরিতে KBR KS1 বেশি ভালো লাগে, বাট সেটা 3.5 মিলিমিটার পোর্ট দিয়ে কানেক্টেড হবে। টাইপ সি যদি আপনার একমাত্র অপশন হয়, দিস ইজ ওয়ান অফ দ্য চিপেস্ট অপশন দ্যাট ইউ ক্যান বাই। সো বটম লাইন কি? ফার্স্ট অফ অল JBLটা আমি ওর রেসপেক্টিভ প্রাইস ব্র্যাকেটে রিকমেন্ড করতেই পারি। বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো হলে আমার রিকমেন্ডেশনটা আরেকটু শক্তপোক্ত হতে পারতো, বাট সাউন্ড কোয়ালিটি ওয়াজ ডিসেন্ট এনাফ। স্টেরিও সেপারেশন এবং ইনস্ট্রুমেন্ট সেপারেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। আর মাইক্রোফোন থাকাতে গেমিংয়েও এই জিনিসটা খুব ভালো সাপোর্ট দেবে। আর আপনার ফোনে যদি টাইপ সি পোর্ট ছাড়া অন্য কোনো পোর্ট না থেকে থাকে সেক্ষেত্রে ওয়ান অফ দ্য চিপেস্ট অপশন হিসেবে OnePlus বুলেট Type-C ভার্সন 2 রিকমেন্ড করা যেতে পারে, বাট এর সাউন্ডটা আমার কাছে প্রমিজিং লাগেনি। আজকে এই পর্যন্তই। দুটো ডিভাইসেরই পারচেজ লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক করে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।